একটাই তো। একটু তো তাহলে আপনি এখন কোন খন্ড? আসল বেড ওই মিয়া রাসেল তো আমার নাম। ও ও সামনে তো না হ্যাঁ, তো কি করলেন? কয়দিন বাইরে থাকবো? ঘরের পোলা ঘরে আনন্দ লাগবো না? ভাই ফিরে তো আমিও আনবার চাই। কতদিন গাদারক দেখি না, আমার কি খারাপ লাগে না? কিন্তু আমি আর আপনি চালিত হবো না, ওই গাদার নিজের চা নাকবো। এই যে দেখেন, এতদিন পর্যন্ত আমার হাতে দেখাই করলো না। ওদিকে গেদির বাপ কি হচ্ছে জানেন? আমার হাতে দেখা করে নগদ মালপানি দিয়ে দিছে, কয় যে যেভাবে ও কেষ্ট দেওয়া টাইট। বোঝেনি তো ভাই, টেহা পয়সা দেখলে আমার ওর মাথা ঠিক থাকে না। আমি তো ভাই রাজি হয়ে গেছি গা। আপনি রাজি হয়ে গেছেন কেন? আপনি আমারে চিনেন না? চিনবো না কি আমি? আপনার সমগ্র বাংলাদেশ আসল ভাই। তাইলে আপনি বুঝেন না যে আপনার আমি কি করতে পারি? আসলে দুনিয়াটা না ভাই এবার সোজা থাকার কথা, এবার উল্টে গেছে গা। কোনে ফাবর দেবো আমি আপনি, উল্টা ফাবর দিতেছেন আপনি আমার। হ্যাঁ, তো কিল্লিগা ভাই আপনি আমার ফাপড় দিবেন কিল্লিগা? ভাই রে, আপনি তো সামনের নিকে দৌড়াইতেছেন, এখন তো আপনার নিজেরই দৌড়ান লাগবো নি। হ্যাঁ বুঝছি, কিন্তু কিল্লিগা দৌড়ামো কন? কেস তো ভাইজান এবার আপনিও খাইতেছেন। কেস হয়ে যাইতেছে, কেডা করবো কেস? কি আবার কেস করবো? জান না আকার হাত ভেঙে দিচ্ছেন, হে কি আপনাকে ছেড়ে দেবো? হে কেস করবো না? হ্যাঁ, মানে জামালে কেস করবো আর ওই কেস আপনি লিখতেছেন, এই তো? দূর ভাই, আমি কি পাগল হচ্ছি নাকি? আপনার নামে কেস নেওয়া যাব? আমার কাছে অবশ্য আসিল, কেয়ার কেয়ারের নোটও হাই দিল। আমি বললাম হ্যাঁ রুমিয়া, আসল ভাইয়ের নামে কেস লাগবো, আমি যাবেন থেকে নিহি নাই। আপনি আমার ভাই অন না? না না, আপনি আমার নামে এই কেসটা লেখেন, সাউন্ডে আপনি মুক্ত করে দেন। হ্যাঁ, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি ভাইজান? বড় বড় ডাহাত 8-9টা কেসের আসামি, এরা বিল্ডিং থেকে লাভ দেয়, আগুনে জাপ দেয়, তো জেলখানা ঢুক পারছে না, আর আপনি হাইদে জেলে ঢুকবেন নিয়ে চাইতেছেন? দূর আমি, আপনি তো খালি আমার নামটাই মুখস্থ করছেন, নামের অর্থ মাঝে যা কিছুই বুঝেন না। রাসেল সমগ্র বাংলাদেশ না? হ্যাঁ। তাইলে আমি তো খালি ঘুরে ঘুরে বেড়াই। যে কোনো ঘরবাড়ি আমার কাছে জেলখানা। আপনাকে মেসেজে যাই না, ওইটাও জেলখানা, রেস্ট নিতে যাই। সুতরাং যে কোনো জেলখানাই আমার কাছে জেলখানা না। আপনি আমার জেলে ঢুকাই দেন আর সাউন্ডে রিলিভ করেন, ওকে? ভাই, আপনার আধ্যাত্মিক মার্কা কথাবার্তা হুই না, আমার মাথা ঘুরতেছে। আপনার হাতে আমি পরে কথা বলবো। হ্যাঁ, ইয়াল্লা রে, দেখছেন কত বেজে গেছে গা? ভাই আমি যাই, পরে কথা বলি। হ্যাঁ যান, এই মনে রাখেন কিন্তু। স্যার, স্যার শোপিসের কার্টুনটা খুঁজে পাচ্ছি না। কিসের কার্টুন? স্যার শোপিস, ওই যে আমার ডেস্কের সামনে একটা র‍্যাক ছিল না, যার উপরে সুন্দর সুন্দর শোপিস সাজিয়ে রাখতাম, সেই শোপিসের কার্টুন পুরোটাই গায়েব। তা আমি কি করব? আমার কাছে এসেছো কেন? স্যার আপনার কাছে আসবো না তাহলে কার কাছে যাবো স্যার? অফিসে তো সব কার্টুন খোলা শেষ, কোথাও সেই শোপিস নেই। কোথাও নেই? তাইলে আর কি, আমি খেয়ে ফেলেছি। জি স্যার, মানে আপনি শোপিস খাবেন কেন? ওটা তো খাওয়ার জিনিস না, মানে বাচ্চারা মাঝে মাঝে মুখে দেয়। জেসমিন, তোমার আর কিছু বলার আছে? সেটা বলো। স্যার ওপরতলার আঙ্কেল আপনার সাথে দেখা করতে আসছিলেন। কেন? কি জন্যে? কি জন্য এসেছে সেটা বলেনি, কিন্তু ওই আমাদের সৎ মানুষের প্রজেক্টে কিভাবে আমরা শর্ট লিস্ট করবো, কিভাবে 10 জনকে সিলেক্ট করব, এগুলো জানতে চাচ্ছিলেন। তুমি কি বলেছো? স্যার আমি বললাম যে ওই প্রথমে আমরা শর্ট লিস্টে 50 জনকে আনবো, তারপর সে 50 জনের কাগজপত্র নিয়ে ফিল্ডে যাব, ফিল্ডে যাদের রেকর্ড ভালো পাবো সেখান থেকে আমরা টপ 10 বাছাই করব। তাহলে তো হয়েছে, সমস্যাটা কি? সমস্যা কিছু নাই, কিন্তু স্যার। কিন্তু কিন্তু কি? স্যার আমাদের সৎ মানুষের প্রজেক্টে কি ধরাধরির কোনো ব্যাপার আছে? ধরাধরি ব্যাপার মানে? না মানে উনি জানতে চাচ্ছিলেন যে ওই শর্ট লিস্টে আসার জন্য ধরাধরির কোনো স্কোপ আছে কিনা। ধরাধরির স্কোপে যদি থাকবে তাহলে আমরা দিনরাত এত কষ্ট করছি কেন? ম্যাডাম কি বলেছে? স্যার এটাই তো আমি ওনাকে বলেছি যে আমাদের ম্যাডাম প্রচণ্ড কড়া, উনি বলে দিয়েছেন কেউ যদি ধরাধরি করতে আসে তাহলে তার অ্যাপ্লিকেশন শুরুতেই বাতিল হয়ে যাবে, এবং অফিসের যার মাধ্যমে ধরাধরি করবে তাকেও ম্যাডাম অফিস থেকে বের করে দিবেন। ও ম্যাডাম করা, আমি লুজ? আমাকে কি তোমার লুজ মনে হচ্ছে? না স্যার, মানে আমি বলেছি যে ম্যাডাম আমাদের অফিসের সবাইকে কড়া নির্দেশ দিয়ে দিয়েছেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি যে ডেস্কে বসো। এই সৎ মানুষের প্রজেক্ট সম্বন্ধে বাইরের লোকের কাছে কোনো কথা বলবো না, এটা তোমার কাজ না। আর ওই অফিসের পুনরাবৃত্তি যেন কোনো মতেই এই অফিসের না হয়, সবসময় যেন ডেস্কে দেখি। যাও। জি স্যার, কিন্তু শোপিস? কিসের বিষ? স্যার যে শোপিসের কার্টুনটা যে হারিয়ে গেল। আরে ভাই বললাম তো আমি জানি না, অফিসে কি আর কোনো লোক নাই? মন্ডল সাহেব আছে, বেলি আছে। ভালো কথা, মিস বেলি কোথায়? বেলি আপা তো এসে আবার বেরিয়ে গেলেন। আচ্ছা ঠিক আছে, ভালো করেছেন, তুমিও যাও
যাও ডেস্কে যাই বসো। জি স্যার। এই শিউলি, রান্নাবার কিছু হরছ? এদিকে আয়। সবাই বাধ্য হয়েছি, তুমি এত তাড়াতাড়ি এসো কি লেগে? তাড়াতাড়ি কই, মুই তো প্রতিদিন এই সময় আই। তুই এতক্ষণ কি হরছ? কি আর হরমু, মোরে ভূতে ধরছিল, এই ভূতের লগে একটু গল্প সল্প করতেছিলাম, হেললে কি দেরি হয়ে গেছে। ভূত আইলো কুম্মি দিয়া? কে মোর লগে যে ভূত থাকে হ্যাঁ তুমি জানো না? বুঝছি, সাজ্জাদের লগে তোমার দেখা হয়েছে। দেখা হইছে কি হয় নাই, কথা হইছে কি হয় নাই, হেয়ে তো পরে চ্যাপ্টার, আগের ডাই আগে আও। তুমি হারে কিল লগে কইছো যে মোর লগে ভূত আছে? হেইয়া কি মুই সত্য সত্য কইছি? হ্যাঁ একটু ডর দেখানো লেখা কইছি। হ্যাঁ তুমি দর দেখাবা কি লেগে, তোমার লাভ কি? হ্যাঁ তুই বুঝো না, তোর যদি পছন্দ করে হালায়, মুই তো হেরে কইছি তুমি যদি শিউলিরে বিয়া হরো, তে বিয়ার রাইতেই শিউলির ভূত তোমার গেডিকাল মটকাইয়া তোমার ওই ডোবার মধ্যে হালাইবে। মুই তোমার অফিসে কখন যামু কদি? কে তুই মোর অফিসে যাবি কি লেগিয়া? তুমি যে বাটারে পছন্দ করো হ্যাঁ যাইয়া কমু, মোর বোনের লগে বু জিন পেতনি সব আছে। আপনি যদি মোর বোনের বিয়া হরেন তাহলে বাসরাইতে আপনার গেটে মটকাইয়া ওই ডোবার মধ্যে হালাই দেবে, আপনি জলদি পলান। এই সেমরি, তুই কি এর লগে কি মিলাও? মুই এখন বিয়া হরমু, মুই হেরে পছন্দ করি, হ্যাঁ মোরে পছন্দ করে। তুই এই বিয়ে ভাঙবি কি লেগিয়া? তুই কি সাদ্দাতে বিয়া হরবি? তুই কি হেরে পছন্দ হরস? পছন্দ না করলেও তোমার এই কথা লেগে পছন্দ করবো, মোর বিয়া হরা লাগবে না, তুমি মোর বিয়া ভাঙবা কি লেগিয়া? বন্ডি বন্ডি রাগ হরিস না, মুই যা হরছি তোর ভালো লেগে হরছি, আর তুই কি এখন বিয়া হরবি? আর ওই তোর শাশুড়ি বিয়া হরবি? মুই আগে বিয়াটা হরি, পরে ভালো একটা ছেলে দেখা তোরে বিয়া দিয়া দিই। মোর তো মনে হয় না, তোমার যে ক্যারেক্টার, যে পোলা লোকে মোর বিয়া ঠিক হোক, তুমি ঠিক উল্টা পাল্টা কইয়ে মোর বিয়া ভাঙিয়ে দেবা। তুই এইটা কইতে পারলি? মুই কি তোর শত্রু? খালি শত্রু না, জন্মের শত্রু। তুমি হাত ধরে কইতে আসো মোর লাগে ভূত আছে, আবার মোরে কইতে আসো হে নাকি সোস আসর। তুমি আবার সেই সোস আসর লাগে মাইয়ে দেখতে যাইতে আসো কে? হে কি মোর সাথে তোমার কাছে আপনি হয়ে গেলে? এই তুই কান্দস কি লাইগা? তোর লগের কি এর সম্পর্ক? মুই হের লগে যে কথা কই সবাই তোর দ্বারে কইয়া দেয়। তুমি মোর নামে প্যাঁচ লাগাইতে পারবা না, এই কথাই কইতে পারবে না। না কইতে পারবে না, তুই হের লগে কোনো কথা কবি না। দেখ খান দে। খাওয়া দিতে পারবা না, তুমি লইয়ে খাও যাও। আরে খালেদ ভাই কেমন আছেন? আপনার সাথে শুধু খালি হাই হ্যালো হয়, কথাবার্তা হয়ই না। আসিরে ভাই দৌড়ের উপরে আছে। আরে ভাই, দৌড়ের উপর কে নাই? সমগ্র মানব জাতি থেকে পিপিলিকা পর্যন্ত সবাই তো দৌড়ের উপর। তা আপনার সমস্যাটা কি? সমস্যার কথা কি কমু, পারিবারিক ক্রাইসিস। খালেদ ভাই, পারিবারিক ক্রাইসিস কার নাই? বউ বাচ্চা আছে মানে পারিবারিক ক্রাইসিস থাকবেই। তা কিছু যদি মনে না করেন, আপনার ক্রাইসিসটা কি আমার সাথে শেয়ার করা যায়? আরে ভাই কি কইতাছেন এইসব আপনি? কিসের বউ কিসের বাচ্চা? বিয়াই তো করি নাই। বিয়া না করে তো বউ বাচ্চার ঝামেলায় পড়ে গেছি। খালেদ ভাই, আমার মনে হচ্ছে আপনি খুব ভালো প্যাচের মধ্যে পড়ে গেছেন। বিষয়টা আমাকে একটু খুলে বলা যায়? আমার সাথে ভালো উকিল এবং ডাক্তার কিন্তু পরিচয় আছে, আমি বিষয়টা ট্যাকেল করতে পারবো। আরে ভাই আপনি তো বিষয়টারে অনৈতিক লাইনে লয়ে যেতেছেন। আপনি যা ভাবতেছেন তা না, আপনি আপনার কাজে জানতো, আপনি এসব বুঝবেন না। তাহলে আপনি যে বললেন বিয়ে না করেই বউ বাচ্চার প্যাচে পড়ে গেছেন, বিষয়টা কি একটু খুলে বলা যায় প্লিজ? আরে ভাই খুইলা বলার তো কিছু নাই। আমি একটা গ্যারাকলের মধ্যে পড়ে গেছি। গ্যারাকল বুঝেন? গ্যারাকল গ্যারাকল? গ্যারাকল হ্যাঁ বুঝি। কি বোঝেন বলেন তো? ওই তো মানে বিয়ে করেননি কিন্তু বিয়ে হয়েছে, বাচ্চা হয়নি আবার হয়েছে, এই তো কিছু একটা হবে আর কি। আপনি আমার কথা কিছুই বুঝেন নাই, আপনি বুঝবেনও না। আপনি আপনার কাজে জানতো। না 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 ঠিক আছে, আপনার গ্যারাকলটা আমি বুঝতে পারি নাই, এটা ঠিক আছে, কিন্তু আমি যে গ্যারাকলে পড়েছি ভাই, এ থেকে যে কি করে উদ্ধার পাবো এটা আমি বুঝতে পারছি না ভাই। কি আপনার গ্যারাকলটা কি কন দেখি আমি বুঝি কিনা। মানে আমি না হঠাৎ করে কিছু টাকার ক্রাইসিসে পড়ে গেছি। আপনার কাছে 10,000 টাকা হবে? আরে মিয়া দুপুরবেলা লাঞ্চ করব, মিনিমাম 50টা টাকা লাগবে, সেটাও আমার কাছে নাই। আর আপনি চাইতেছেন 10,000 টাকা? বলেন কি, আপনার কাছে লাঞ্চ করার জন্য 50 টাকাও নেই? না মানে আপনাকে দেখে আসলে ওরকম মনে হয় না। কিছু মনে না করলে আমার কাছে মুড়ি আছে, খাবেন? দুপুরবেলা মুড়ি খামু? মুড়ি দিয়ে কি লাঞ্চ হয়? না মানে মুড়িটা খেলে ওই খিদেটা মরে যেত আর কি, গ্যাস্ট্রিকের সমস্যাটা হতো না আর কি। ভাই আমি মুড়ি টুড়ি খামু না, আপনি জানতো, আমি আমার ব্যবস্থা করে নিব। না না আপনি কোত্থেকে ব্যবস্থা করবেন? এক কাজ করেন, কিছু মনে করবেন না, মানে 50টা টাকা রাখেন আপনি। আরে আমি আপনার টাকা নিব কেন? ভাই হিসাবে দুপুরবেলা খাবেন ভাই। আরে বাবা আমি ম্যানেজ করে এলাম। না 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 অসুবিধা নেই, আমি ভাই হিসাবে আপনাকে আরে দিতেই না, পারি। লাগবে না। না, ভাই রাখেন, ও, রাখেন, 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 রাখেন।
মা টাকা দেন। কিসের টাকা? ও মা বুঝে গেছে, কালকে না আপনারা কলাম ওষুধের জন্য ৬-৭ হাজার টাকা লাগবে, দিছিলাম তো ১,০০০ টাকা। সে ১,০০০ টাকার ওষুধ তো কালকে রাত্রিবেলায় শেষ। ওষুধ শেষ করে দিস না আমার শেষ করে দিস সেটা আমি ভালোই বলতেছি, আগে বল। কি করলেন আপনারা? শেষ করেছি মানে? তুই কি আমার সত্যি সত্যি বাইক নে নাকি অন্য কেউ? এই কথা আসতেছে কিসের জন্য? আসবে না কিসের জন্য? তুই কালকে কলি তোর হাত পা ভাঙিছে গাড়ির থেকে পড়ে, এখন ঠিক করে ক গাড়ির থেকে পড়ে এই অবস্থা হয়েছে নাকি পাবলিকের গণধুলাই খেয়ে হয়েছে? আপনার এই কথা কিটা কইছে? শরীফুল কইছে? শরীফুল? তুই কোন শরীফুলের কথা করছিস? আমি শরীফুল নামে কারো চিনি না। বারে বা আপনি শরীফুলকে চিনতেছেন না? ঢাকা শহরে যখন আমি প্রথম আসলাম আপনি ওই রাইটার শরীফুলের মেসে আমার পাঠাননি, এখন করছেন আপনি শরীফুলের চেনেন না? আর ওই রাইটার ফাইটার শরীফুল মরিফুল কারোর কাছ থেকে আমি শুনিনি। আমি যা শুনিছি সেটা সত্যি কিনা বল। পাবলিক তোর গণধুলাই দিয়ে অবস্থা করেনি? হ্যাঁ ঘটনাটা সত্যি, আপনি যা শুনতেন সব সত্যি। এনে আমি কি করবো? আমি কি শখ করে গেছি মার খেতে? এজন্য কি আমি দায়ী? এই আমি কি তোরে দায়ী করেছি? তুই তোর মামারে সত্যি কথা কবি না? হ্যাঁ সত্যি করে সব কথা আপনারা খুলে কই আর আপনি টেনশনে থাকেন। আরে বাবা 10টা জায়গায় টোপ ফেলেছি, একটা জায়গা তো ঝামেলা লাগতেই পারে, সব কথা কি আপনারা খুলে করতে হবে? আপনারা কলে আপনি টেনশনে আমার কলেন যা তোর এই কাজ করার লাগবে না। তোর আর এই কাজ করা লাগবে না, তুই বরখাস্ত, যা। কি? ডিসমিস, চাকরি নেই। খুব ভালো কথা কইছেন, খুব ভালো কথা কইছেন, আমিও তাই চাচ্ছি। এই ঢাকা শহরের অশান্তি আর আমার ভালো লাগতেছে না, আমি বাড়ি চলে যাবো। এই দাঁড়া, কোথায় যাবি? আমি বাড়ি চলিয়ে যাবো, শোনেন না? আরে বাড়ি গিয়ে তুই কি করবি? বাড়ি যাবো, বাড়ি যেয়ে মার কাছটা টাকা নেবো আর বাজারে যেরকম ঘুরতাম সেরকম ঘুরবো, বুকছি তো ঘুরবো। এই ঢাকা শহরে আমি থাকবো না, বাড়ি। জামাল, তোরে কিন্তু মাছ দরিয়ায় দুই দিকের পথে কিন্তু সমান। এখন তোরই ডিসিশন নিতে হবে কোন দিক যাবি, এদিক না ওদিক। আমি এদিকেও যাবো না ওদিকেও যাবো না, কলামি তো আমি বাড়ি যাবো। তার মানে তোর মামারে লগি বৈঠা না দিয়ে তরিতে উঠে ভাসাই দিবি, তাই তো? এটা তুই পারবি? তাহলে আমি কি করবো? তোর আমার দরকার আছে, মাথা গরম করিস নে, ঠান্ডা রাখ। আগে ওষুধ খা, সুস্থ হ, তারপর দেখা যাক কি করা যায়। এই নে 1,000 টাকা। সিরিয়া সিরিয়া কি টাকা যাচ্ছেন? 1,000 টাকা দিয়ে আমি কি করবো? আরে কালকে আবার দেবো তো। আমার লাগবে না এটা, ধরে নাই। তারিখের কি ঝামেলা। এই রে ধর, 2,000 দিলাম। একটা কথা সত্যি করে বলতে বাবা, আপনারা এই কথাটা শরীফুল করেন? আবার সেই শরীফুল বললাম তো, শরীফুল বলেনি, জায়গা থেকে। আমি কিরে তুই থাকুস কই? তোর কোনো যোগাযোগ নাই, ফোনও করস না, তোর খবর কি? আরে বাট আমি একটা ফাফের মধ্যে আছি, আমি তোর সাথে কেমনে যোগাযোগ করি ক? তুই আবার কি এর খবরের মধ্যে আছস? রাসেল কি করছে জানো? কি করছে? আরে বাটা রাসেল এক পোলারে আমার বাড়িতে পাঠাইছে, এই পোলারে আমার রাখতে হইব, থাকতে দিতে হইব, খাওয়াইতে হইব, সমস্ত দায় দেখতে বাট আমার উপর চাপাই দিচ্ছে, আমি কি করি কত? রাসেল একটা পোলারে রাখতে পাঠিয়েছে, রাখবি। তুই বেটা একা থাকস, তোর বউ পোলা পার নাই, একটা পোলারে রাখতে তোর অসুবিধা কি? হ্যাঁ তুই তো কয়েই খালাস, তোর কাছে পাঠাইলে তুই আইসা আমার কাছে একই গল্প দিতি। বেটা তোর কাছে একটা পোলারে রাখতে পাঠাইছে, আমার কাছে পাঠাইছে আরো বড় কাম দিয়া। একটা পোলারে পাঠাইছে সাইজ করানোর লিগা, আমি তোরে ঠিকই সাইজ করে দিছি। কস কি কারে কারে? বাধ্য ওই কথা। তোরে যে একটা কাম দিয়া পাঠাইলাম, এই কামের খবর কি ক? কোন কামটা দোস্ত? ওই বেটা তোরে যে ভাড়া দিয়া শর্ট লিস্টে নাম উঠাইবার লিগা পাঠাইলাম, তুই তো আমারে কিছু জানাইলি না। আরে বাট আমি তো নিজেই জানতাম না, তোরে কি জানামু? একটু আগে জানলাম, এখন তোর কাছে আমি যাই দিছিলাম। তো কি জানছস ক? খুব ভালো খবর আছে দোস্ত, কিন্তু 1 লাখ টাকা দিতে হইব। কি 1 লাখ টাকা দেওয়ান লাগবো? কেন 1 লাখ টাকা দেওয়ান লাগবো কেন? চমকাই গেলা, 12,000-এর মধ্যে তুমি 50 জনের লিস্টে আইবা, তুমি 1 লাখ টাকা দিবা না? ওই তোর যে মাংনা লিস্টে নাম উঠা গেল, তোর তো টাকা লাগে নাই, আমার নাম উঠাইতে 1 লাখ টাকা লাগবো কেন? আরে বেটা এটা হলো কপাল, বুঝছো? কপালে মাগনা হয়ে গেছে, তোমার কপালে নাই তো আমি কি করুম? তোমার 1 লাখ টাকা দিতে হইব। ও তুমি তোমার কপালের গুণে নাম উঠায় ফেলাইছো, আর আমার নাম উঠাইতে 1 লাখ টাকা দেওয়ান লাগবো? 1 লাখ টাকা তুই কারে দিবি ক? তোর এটা নিয়ে কোনো চিন্তা করতে হইব না, আমি সব লাইন কাট ঠিক করে আইছি। তুই কি এনে 1 লাখ টাকা দিবি না 50,000 টাকা দিয়ে 50,000 মাইরা দিবি? আমি কেমনে বুঝুম ক? এই বেটা এটা তুমি কথা বলি তুই, তুই আমার বন্ধু না? তোর সাথে আমি এই 2 নম্বরই করুম। শোন, এত কথা বুঝি না, আমি তোরে 50,000 টাকা দিই, 50,000-এর মধ্যে তুই কাম করবি। দোস্ত 50,000 না, তুই আরো 10,000 আমার বাড়াই দে, আমি কাজটা করে তুমি যা। আমি তোরে আর 10টা টাকাও দিব না, তোরে 50,000 দিমু কইছি, 50,000-ই দিমু। তুই এই 50,000-এর মধ্যে কাম করবি বাস। আচ্ছা ঠিক আছে, কখন দিবি ক? টাকাটা তুই কালকে সকালে লয়ে যাইস, কিন্তু শোন, তুই যদি কাম ঠিক মতো না করস,
তাহলে ওই যে গাছ দেখছস না, গাছের ওই যে উঁচা ডালটা দেখছস, ওই ডালের উপরে উঠায় ওখান থেকে তোরে ধাক্কা দিয়ে ফালা দিব। হ্যাঁ রে বেটা, ওই ডাল তো অনেক নিচে হয়ে যায়, তুই আমার বিমানে তুলিস, ওখান থেকে ধাক্কা মেরে নিচে ফেলাই দিস, বুঝছে? চান্দু, টাকা খরচ করে বিমানে তুলমু এই শখ কইরো না, তার ওই উঁচা ডালে উঠায় ওইখান থেকে ধাক্কা দিয়ে ফালামু, বুঝছস? আচ্ছা ঠিক আছে। ওই মিয়া দাঁড়ান, কি ব্যাপার? আপনি চলে যেতেছেন, কোনো কথাবার্তা করতেছেন না, আপনি আমার জানাবেন না? কি জানাবো? আরে কি জানাবেন মানে? আপনারা আনোয়ারের কাছে পাঠাইলাম, আনোয়ার টাকা দিল কি দিল না আমারে বলবেন না? যদি না দেয় তাহলে তো আপনারা কামরাঙ্গীর চর পাঠাবো আমি। দেখেন ভাই, আপনার সাথে এই ব্যাপার নিয়ে আমি কোনো রকম কথা করতে চাচ্ছি না। আমার এই ওষুধ কিনতে হবে, আমি ওষুধের দোকানে যাব, আমার অফিস আছে, তাড়াতাড়ি আসতে হবে। আপনি আপনার কাছে যান, আমি আমার কাছে যাই। ওই মিয়া দাঁড়ান, কি ব্যাপার? আপনি তো এই ভাঙ্গা চুরা শেষ, তাহলে কি আপনি আনোয়ারের কাছে পৌঁছতে পারেন নাই? মাঝখানে কি অ্যাক্সিডেন্ট হয়েছিল নাকি? বাহ, আপনি এমনভাবে কথাটা করলেন যে আমার হাত কিভাবে ভাঙিছে আপনি কিছুই জানেন না। একটু পরে তো এও করতে পারেন, জানো আর কিটা সেটাও জানেন না। যোগ্য ভাই বাদ দেন, আপনার অভিমানের কারণটা আমি বুঝতে পারতেছি। আসল দোষটা ভাই আমারই না, আমার উচিত হয় না আপনার আনোয়ারের কাছে পাঠানোর। আপনার সহজ সরল মানুষ পেয়ে মার দিছে, অসুবিধা নাই। এবার আপনার কামরাঙ্গীর চর পাঠাবো সুলতানের কাছে, ওকে ওরা মারধর করে না। ওখানে যাবেন, টাকা নিয়ে আইবেন, আর আওয়ার পথে আপনি মান্ডা হয়ে আসবেন, বুঝছেন? ওখানে ভালো তেল পাওয়া যায়, চেঁচা গুতা খাইলে, মাইটের খেলে, মালিশ করলে ভালো হয়ে যায়। দেখেন ভাই, আমার এই কামরাঙ্গি স্তরেও যাওয়ার দরকার নেই, আর এই মান্ডার তেলও আনার দরকার নেই। যা ঘটিছে ঘটিছে, আমার মাফ করে দেন, আপনি আপনার কাজে যান ভাই। মাপ যে করবো আপনারে, কেমনে মাপ করবো ভাই? আপনি তো আমার নামে কেস করবেন। কেস করবো মানে? আমি ঠিক বুঝলাম না, মানে আপনার নামে কিসের জন্য আমি কেস করতে যাব? কোনো কোনো মানুষ আছে যাকে শৈল ম্যাচ করলে মানুষের নামে কেস করতে যায়, তারপর ধরে ছেঁচা দিতে হয়, ছেঁচা দিলে শৈল ম্যাচ ভালো হয়ে যায়। তা আপনি তো ধরে নিছেন যে আমি আপনার আনোয়ারে দিয়ে মার খাওয়াইছি, আপনি আমার নামে কেস করবেন না, হুকুমের আসামি বানাবেন না আমারে। দেখেন রাসেল ভাই, মানে আপনারা যেই কোকে এই কথাটা, এটা ডাহা মিথ্যে কথা কইছে, বিশ্বাস করেন। আমি এরকম কোনো চিন্তা ভাবনা করিনি, কোনো কেস কারবারের মধ্যে আমি নেই। দেখেন ভাই, আমি এই টোটাল এই প্রজেক্টের মধ্যেই আমি আনলি। আপনার প্রজেক্টের মধ্যে না এই কথা হন কইলে তো হইব না। আমি শর্ট লিস্টে ঢুকবো না, আপনার 50,000 টাকা ঘুষ দিব না আমি। দেখেন ভাই, ওই শর্ট লিস্টের মধ্যে আপনারা ঢোকার দরকার নেই। আপনি এমনিতেই ভালো মানুষ, আমি একটু খারাপ ছিলাম, আমিও ভাই ভালো হয়ে যেতে চাই। ওই ঘুষ টুসির আর দরকার নেই ভাই। অহন তো ভাই এই কথা কইলে হইব না। আপনি তো আমার লোভ দেখাইছেন, আমার তো লোল পড়তাছে, এটা আমি ঠেকাবো কেমনে? দেখেন ভাই, যেভাবেই হোক কষ্টে সৃষ্টি এই লোল ফেলানোটা আপনি একটু বন্ধ করে ফেলেন ভাই। আমি আর এসবের মধ্যে নেই, প্রজেক্টের মধ্যে নেই, আমার সাইডে দেন ভাই। ভাই মিয়া বারবার এক কথা কোন প্রজেক্টটা নাই, প্রজেক্টটা নাই। আপনার 50,000 টাকা ঘুষ দিব না আমি। আপনি নিতে না চাইলে আমি জোর করে দেবো। হয় আপনি সুলতানের কাছে যাবেন, নাহলে সুলতান আপনার কাছে আইব। মানুষ খুঁজে বের করানোর জন্য কোনো ব্যাপার না। ভাই রে, আমি তো এখন অসুস্থ আছি, আগে সুস্থ হই, তারপরে যদি আবার ওই প্রজেক্টে জয়েন করি তাহলে অবশ্যই আপনারা খবর দেব। ভাই কোনো যদি ফদি চলবো না, আপনি এই প্রজেক্টে থাকবেন, আমি 50,000 টাকা ঘুষ দিমু, আপনি নিবেন, আমার শর্ট লিস্টে ঢুকাইবেন। আচ্ছা ঠিক আছে ভাই, আমি প্রজেক্টে জয়েন করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম ডেকেছেন? কি ব্যাপার, আপনি কেন? আমি তো জিএম সাহেবকে ডেকেছি। না, জিএম সাহেব তো নেই, ভাবলাম জরুরি কোনো বিষয়, তাই আমি চলে এলাম। জিএম সাহেব নেই মানে কোথায় গিয়েছে? একটু বাইরে গেলেন। আচ্ছা, আপনি সকাল থেকে জামালকে দেখেছেন? হ্যাঁ ম্যাডাম, একটু আগেই তো দেখলাম, জিএম সাহেবের সাথে বসেই কথা বলছিল। কি কথা বলছিল? ম্যাডাম আমি তো আসলে শুনতে পাইনি, মানে ফিস করে কি সব গোপন কথা বলছিল। আচ্ছা, জামাল নাকি হাত ভেঙেছে, আপনি দেখেছেন? শুধু কি হাত ম্যাডাম, হাত ভেঙে তো এখন গলায় ঝুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর নাক টাক ভেঙে চুরে একদম চাতা অবস্থা। আপনি কি বলতে পারবেন জামাল হাতটা কি করে ভেঙেছে? ঘুষ ম্যাডাম, কালকে তো অফিসে ছিল না, আপনি তো জানেনই, ঘুষ আনতে গিয়ে গণধুলাই খেয়ে এই অবস্থা ম্যাডাম। আপনি শিওর? তা না হলে ম্যাডাম ওই ফিস করে এরকম গোপন গোপন কথা কেন বলবে? বেলি কোথায়? কিছুক্ষণ আগে ডেস্কে ছিল, এখন উপরে খেতে গেছে মনে হয়।
বেলিকে বলেছিলাম জামালকে পাঠিয়ে দিতে, আমাকে তো কোনো আপডেট জানালো না। আপনি কি জামালকে পাঠিয়ে দেন? জি জি ম্যাডাম, মানে ম্যাডাম ওই জামালকে যদি না পাই তাহলে কি জিএম সাহেবকে পাঠিয়ে দেবো? জিএম সাহেবকে পাঠাবেন কেন? না ম্যাডাম, জামাল তো জিএম সাহেবেরই ভাগ্নে। জামাল যদি কোনো অপকর্ম করে থাকে সেটা তো জিএম সাহেবের ইন্ধনেই করে থাকবে। কাজে জিএম সাহেবকে জিজ্ঞেস করলেই সব জেনে যাবেন। মন্ডল সাহেব, আপনার সাথে কি বেলি সম্পর্কটা খুব ভালো? কেন এটা জিজ্ঞেস করছেন ম্যাডাম? না, বেলি এসে যে সুরে কথা বলে গেল, আপনি এসে সেই একই সুরে কথা বলছেন কেন? ও, বেলিও কি আমার মতোই একই কথা বলেছে? আপনি জামালকে পাঠিয়ে দেন। জি ম্যাডাম, আমি পাঠাচ্ছি। কিন্তু ম্যাডাম, আমি বলতে চাচ্ছিলাম কি, মানে যদি জামালকে আমি না পাই সেই ক্ষেত্রে কি আমি জিএম সাহেবকে পাঠাবো? জিএম সাহেবকে ডাকতে হলে আমি নিজেই ডেকে নিব। আপনাকে বলেছি জামালকে পাঠাতে, আপনি জামালকে পাঠিয়ে দেন। জামালকে এখানে আমি 10 মিনিটের মধ্যে দেখতে চাই। জি 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 ম্যাডাম। ম্যাডাম এখনই চলে আসবো। নগদ টেহা ছাড়া তো আসবার চালি না। টেহা দিছি, বুঝে পাইছিস তো? এটা কোনো টেহাই না, কামটা শেষ করে আরো টেহা পাবে। তোকে আমি যা যা শিখাছি সব মনে আছে তো? কি কি শিখাছি ক? বাপের নাম কি? খালেদ। মায়ের নাম কি? রোকসানা। হইছে হইছে। আরো তোকে যদি হোস করে তুই কি পরীক্ষা দিবা? কবি তো ম্যাট্রিক পরীক্ষা দিবি। আমার করে কোনো কথাবার্তা হই না, তুই আসবি না, ভয়ও পাবি না। যা করার আমি করবো, ঠিক আছে? আরেকটা কাম আছে, এটা হইল যদি হে প্রশ্ন তুলি তুমি যে খালেদের সওয়াল, তার প্রমাণ কি? তুই এই ছবিটা বাইর করে দেখাবি, মনে কর যে এটা তোর বাপ, ঠিক আছে না? হ্যাঁ, আসতেছে না কি হয়? আচ্ছা, আমরা ওখানে যাই বসি। ছোট বোন, তুমি চলে আইসাও। আমরা মেলাক্ষণ তো ওয়েট করতেছি। ও তো এই বিয়ে আসবেন নিয়ে চাইল না, কয়ে না আমার ক্লাস মিস হয়ে যাবো। আমি বললাম যে নু যাই, তার আব্বা হাতে তোকে দেখা করে দেবো। তুই না তুই চিতে গেল, না আব্বার চেহারা আমি দেখবার নিয়ে চাই না। যাই হোক, অন্য একটু বুঝতে নিয়ে আসি। হোস করো, তুমি যা হোস করো, নুকে চাও করো। তোমার নাম কি? জাকির। এই সাংরা, এটা তুমি কি করলে? একজন মুরব্বী মানুষ তোমার নাম হোস করলো, তুমি পুরা নাম না কয়ে হাফ নাম করতেছো কি? আমি কও খালেদ বিন জাকির, কও খালেদ বিন জাকির। তোমার বয়স কত? 20 বছর। কি শুনছি তুমি ম্যাট্রিক পরীক্ষা দেবা? ম্যাট্রিক পরীক্ষা তো মানুষের 16 বছরে, তুমি 20 বছরে দেবা কি লেখা? আর কই না ছোট বোন, একটা সংসারে বাপ যদি জ্ঞানজাম করে, সেই সংসারে আর কিছু থাকে? কিচ্ছু থাকে না। এই সাওয়াল কলেজ ছোটবেলার থেকে খুব ভালো ছাত্র, ট্যালেন্ট। ছোট ওয়ান থেকে 6 পর্যন্ত উঠছে এক রোল, কিন্তু ওই যে যেই জ্ঞানজাম শুরু হইলো, লেগে গেল কেরা বেড়া। ঠিক মতো ক্লাস করবার পার না, স্কুলে যাবেন গেবার না, গরিব হয়ে গেছে। তো ঠেলে গুইতে মনে করো যে 9 পর্যন্ত উঠছে, কিন্তু ম্যাট্রিকের যে রেজিস্ট্রেশন করবো হেঁটে হাঁটু নাই, পরপর 2 বার মিস হয়ে গেছে। এই কথাটা আমার কানে আসলি, আমার তো মেজাজ খুব গর্ব হয়েছে। ওর মায়ের উপর আমি হ্যাভি খেপে গেছিলাম, বললাম ভাবি এত বড় একটা জ্ঞানজাম হয়েছে, আপনি আমাকে জানাবেন না? যাই হোক, শেষ পর্যন্ত এবার রেজিস্ট্রেশনটা হ্যাঁ আমি দিলাম, ম্যাট্রিক পরীক্ষা দিতেছি। তোমার আব্বার লাগে তোমার আম্মার কি সমস্যা? এই ছোট বোন, তুমি এইসব আশেপাশে কি কথা খোঁজ করতে চাও? গ্যাদা থলপল মানুষের কাছে এইসব খোঁজ করা লাগে না। ওরা তো এই বিষয়টা নিয়ে এবি নানান কষ্টের মুখ দিয়ে আছে, ভালো ভালো কথা খোঁজ করো। আপনি তো আরে কোনো কথাই কইতে দিতে আছেন না। চলো তোমার আব্বার লগে দেখা করে দিই। না, আমি যাম না। কে? তুমি তোমার বাপের লগে দেখা করবা না? আহারে ছোট বোন, তুমি বুঝতেছো না কি? আমি তো শুরুতেই তোমাকে কইলাম, ওর বাপে করা 2 ছুঁয়ে দেখবে নিতে পারে না, কেউ করে পারবো? তোমার বলি তুমি পারতা? আর তাছাড়া তুমি কও, তুমি কি আমার গুলি করে মায়ের হালা দিব নিয়ে যেতে চাও? ও বাপের লগে কথা কইলে আমনে মরবেন কি লেখা? আল্লাহ রে, খালেদ ভাই যদি শুনে যে তার 6 লাখ আমি আইনা তোমার হাতে দেখা করেছি, হে তো আমাকে কোনো প্রশ্নই করবো না, উত্তর শুনবো না, ঠাস করে গুলি করে মায়ের হালাইব। ওই যে খালিদের পোলা, দুইজনের এক জায়গায় না খাড়া করলে মুই কেমনে প্রমাণ করবো? তাও তো কথা। এই বাস্তা, তুমি তোমার ম্যাট্রিকের সার্টিফিকেটটা দেখা দাও। সিন ও ম্যাট্রিক পরীক্ষা তো দেয় নাই, দিব। আচ্ছা, বাপের একটা ছবি কি পকেটে রাখা যায় না? না হয় তোমার বাপ তোমার খরচাপাতি দেয় না, তাতে কি? রক্তের সম্পর্কে হে বাপ না? আছে কোনো ছবি? আছে, আছে একটা। থাকলে বার করো। দিদি, ই আল্লাহ রে, এটা বাপের ফটোকপি। ছোট বোন, তুমি ছবিটা ভালো করে লক্ষ্য করো, মিলে দেখ। আর ওর চেহারা শুধু লক্ষ্য করো, এবারে বাপের মতো, খালি গায়ের কালার ড্রপ আছে মায়ের মতো। ঠিক আছে, আপনারা লই যান।
আচ্ছা আইসো। ও ছোট বোন, একটু কথা না মুখ ফুটে কমার উচিত হতেছে না, মানে আমারই দিয়ে দেওয়া উচিত, কিন্তু এই মুহূর্তে মানে ও যে সিএনজিতে আসলো আবার যাইবনি, এটা খরচাপাতি আছে না, 500 টাকা। ও তো এক প্রকার ইতিমি, বাপ থেকেও নাই। মোর দ্বারে এখন টাকা নাই, আপনার দিয়ে এখন দিয়ে দেন, পরে আপনাদের আমি দিয়ে দিব না জান। আমি কইলাম না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ম্যানেজ করে দিতেছি। আইসো। এই সাওয়াল, তুমি তো আল্লাহ বেদ বাসাও, মুরব্বী মানুষ, একটা আসসালামু আলাইকুম দিবা না? দাও। আসসালামু আলাইকুম। হ্যাঁ আইসো। ছোট ভাই আপনি কই থাকেন? আপনার খুঁজে পাই না, আপনার মোবাইল বন্ধ করে রাখেন। মোবাইল বন্ধ থাকলে একটু আগে মোবাইলে আপনি আমার কেমনে পাইলেন? একটু আগে হয়তো খুলছেন, এই জন্য পাইছি। ও হ্যাঁ, তাই তো। বলেন। ভাই কালকে রাত্রে তো আমার মাইরে ফেলছিল ভাই। কে? ওই পোলা। কে? শাওন? হ ভাই। কোন কি কি করছে? ভাই ঘটনা কিছু না ভাই, কালকে রাত্রে আমি বাসায় ফিরে দেখি যে আমার খাটে ওই পোলা শুয়ে রয়েছে ভাই। আমি তাকে কইছি যে ভাই তুমি একটু পরে এসো, একটু বাইরে যাও, আমি একটু ফ্রেশ ট্রেশ হই, তারপর তোমার ডাইকা একসাথে ঘুমাবো নি। ভাই এই কথা কইছি ভাই, সাথে সাথে ভাই আমার চর মারা শুরু করছে ভাই। বলেন কি? এরকম তো হওয়ার কথা না। হ ভাই। এরকম অবশ্য মাঝে মাঝে তার হয়। কীরকম ভাই? মানে কোনো অনিয়ম দেখলে সে সিজোফ্রেনিক হয়ে যায়। আমাকে ম্যাচে একবার এই ঘটনা ঘটছিল। তার নিচে শুইতে বলছে, সে শুইছে ঠিকই, কিন্তু মাঝরাতে উঠা সবাইকে মারা শুরু করছে। কোন কি ভাই? মানে ওই যে নিচে শুইতে বলছে, এটা তার ভাল লাগে নাই, বুঝছেন ভাই? মাথায় কোনো গন্ডগোল আছে ভাই? না, এমনি মাথায় কোনো সমস্যা নাই, কিন্তু ওই অনিয়ম দেখলে সিজোফ্রেনিক হয়ে যায়। সেন্টিমেন্টে লাগে তো, যারে তারে মারা শুরু করে। কিন্তু আপনি যা কইলেন তার মধ্যে তো আমি কোনো অনিয়ম দেখতে পাইতেছি না। হ ভাই। তো হারু ভাই, ভাই হিসাব তো মিলতেছে না। আমার মনে হয় কি আপনার গল্পের মধ্যে কোনো ফাঁক আছে। আপনি ফাঁকটা আমার ভাঙ্গা বলেন, আমি আপনার একটা বুদ্ধি দেই। আর যদি না কন, দেখা গেলো ডেলি মাই খেতেছেন। ছোট ভাই আপনি কি কমু ভাই? ভাই গল্প তো ভাই একটাই, ফাঁকটা ভাই কইতেছি। ওই যে ওরে কইলাম যে তুই বাইরে যা, ওই বাই করে দিলাম, তখন অবশ্য সে আমার ভাই মারেনি। তাহলে কোন সময় মারছে? ভাই ওই যে বাই করে তো দিলাম, দিয়ে আমি ফ্রেশ ট্রেশ হইয়া আমি তো আমার খাটে এসে শুইলাম ভাই। আমি আর ডাকিনি, আমি ঘুমাই পড়ছি। হ্যাঁ, তারপর ভাই ঘুমের মধ্যে আমি শুনি যে ঘরে ভাঙ্গা চোরার শব্দ। এই শব্দে আমি ঘুম ভেঙে গেছি ভাই। ঘুম ভেঙে দেখি যে ওই পোলা আমার ঘরে সাদা চাদর জড়াইয়া একটা হাফ প্যান্ট পরে গুড় গুড় করতেছে। আমি কইছি যে কে মিয়া গুড়ু গুড় করো, যাও গিয়ে ঘুমাও, আমার তো ঘুমের ডিস্টার্ব হইতেছে। এই কথা কনের পর ভাই কি কমো ভাইয়া, দুই গালে যে ভাই দুই থাপ্পড় মারা শুরু করলো, আর কইতেছে যাই বাটাই আমার ডাকুসনি কেন, আমার ডাকুসনি কেন। এই দেখছেন, অনিয়ম তো আপনি এই জায়গায় করে ফেলাইছেন, তারে ডাকেন নাই। এখন এটা যদি আপনি আমার না বলতেন, হ্যাঁ, তাহলে তো আজকেও আপনারা থাপড়াইতো আর কইতো তুই আমারে ডাকস নাই কেন, তুই আমারে ডাকস নাই কেন। তাহলে ভাই কী করুন ভাই? টেনশনের তো কিছু নাই, আপনি নিয়ম মাইনে চলবেন। অর্ধেক খাট তার, অর্ধেক খাট আপনার, বাস থাপ্পড় বন্ধ। ঠিক আছে ভাই, আপনি কইছেন, আজকে রাত্রে তার আমি অর্ধেক খাট দিলাম ভাই। কালকে ভাই আমার ওখান থেকে করে নিয়ে আইন ভাই, আমার অনুরোধ ভাই। আচ্ছা ঠিক আছে, আপনি একটা আবদার করছেন তো আমার কাছে, আমি বুঝছি আপনি নিয়ম মাইনে চলেন, তারপরেও সে যদি আপনার থাপড়ায়, আমি ওরা নিয়ে আসবো। যান। হ্যাঁ বুঝছি, নিয়ম মান দিব তো, যাই ভাই। হ্যাঁ আর ভাই, জীবনটা আসলে ভাই নিয়মতান্ত্রিক হওয়া উচিত। নিয়ম না মানলেই থাপ্পড়, কিছু করার নাই ভাই। যান। ম্যাডাম আমারে ডাকিছেন? ও তুমি তাহলে জামাল? জি ম্যাডাম, আমি জামাল জিনেদা। জামাল ঝিনাইদা মানে? জি মানে জিনেদা মানে আমার এলাকা ম্যাডাম, মানে আমি যেখানে জন্ম নিছি। হয়েছে কি ম্যাডাম, আমার নামের সাথে সাথে আমার এলাকার নামটাও আমি একটু কই, তাতে করে কি হয় আমার এলাকার নামটা একটু বেশি করে পরিচিতি পায়, এই আর কি। তুমি আমাদের অফিসে জয়েন করেছো কবে? এই তো কিছুদিন হলো ম্যাডাম। ভালো কথা, ওই যে জিএম স্যার আছে না ম্যাডাম, উনি কিন্তু আমার আপন মামা। উনি তো আমার জিনেদারতে আইনে এই চাকরিতে জয়েন করাই দিল। কালকে যে আমাদের অফিস শিফট হয়েছে তুমি জানতে না?
হ্যাঁ ম্যাডাম জানতাম তো। তাহলে তুমি কোথায় ছিলে? তোমাকে দেখলাম না যে। হ্যাঁ কালকে কোথায় ছিলে? আমি আমি ওই গাবতলি গেছিলাম ম্যাডাম, গাবতলি। হয়েছে কি জানেন ম্যাডাম, একটা দুর্ঘটনা ঘটিছে। আমার ওই যে মামাতো ভাই, সে না হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট করে ওই জিনেদা হাসপাতালে ভর্তি হয়েছে। আর জিনেদা হাসপাতালেতে কইছে ঢাকা একেবারে পঙ্গু হাসপাতালে না নিলে সে নাকি সারবেই না। ওরা না ম্যাডাম ঢাকার কিছু চেনে না, জানে না, আর আমি সেটা কেউ নেইও। কি আর করা, ওরা ফোন করেছে, আমি সেই গাবতলে গেছি, ওখান তোকে রিসিভ করে নিয়ে হাসপাতালে ভর্তি করে তারপরে জ্যাম জ্যাম ঠেলে এই জায়গা আসতে আসতে না ম্যাডাম বিকেল হয়ে গেছে। কি করবো কোন? তুমি গাবতলি গিয়েছিলে না টঙ্গী গিয়েছিলে? টঙ্গী। তুমি মিস বেলিকে বলে যাওনি তুমি টঙ্গী যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ ঠিকই তো, আমি বেলিয়াপাড়া তো তাই কইছি আমি টঙ্গী যাচ্ছি। তাহলে আমাকে গাবতলির কথা বললে কেন? ও না, এটা ঝামেলা লেগে গেছে ম্যাডাম। কি হয়েছে জানেন, আমাকে এলাকার গাড়িগুলো প্রায় কিন্তু এই আরিসা পার হয়ে আশুলিয়া দিয়ে ঘুরে এই টঙ্গী হয়ে মাঝে মাঝে আসে। আর কালকে আমি ওই বেলি ম্যাডামের সাথে কথা কয়ে অফিসের বাড়ি যে ফোন দিছি, এই তোরা কোন বাসতে আসতেছিস? তোরা কলো কি টঙ্গী না ম্যাডাম, ওই গাবতলে নাকি গাড়ি আসবে। কি আর করা, এনতে সেই ঠেলে গুতো আবার সেই গাবতলি জাতি হয়েছে। আর হাত ভাঙলো কিভাবে? আর কোয়েন না ম্যাডাম, এর এক যন্ত্রণা। মানে বিপদ যখন মানুষের আসে না তখন চারিপাশতেই বিপদ আসে। আমারও হলো তাই। আমি ওরে নিয়ে হাসপাতালে গেছি, হাসপাতালে কান্দে করে নিয়ে ওই যে ট্রেনের মতো আছে না ওর উপর শুয়াইছি। তারপরে যেই না ট্রেনেটা টান দিয়েছে ওই চাকায় পাটা বাজিয়ে ধাপাস করে গেলাম পড়ে, আর সাথে সাথে হাতের এই অবস্থা। ভাগ্যিস মনে করো হাসপাতালে ছিলাম বলে বাসা, ওই যে ওরা মোটামুটি ব্যান্ডেজ ট্যান্ডেজ করে দিয়েছে। শোনো জামাল কুষ্টিয়া। কুষ্টিয়া না ম্যাডাম, ঝিনাইদহ। জামাল ঝিনাইদহ। এরপর থেকে আমার পারমিশন ছাড়া তুমি অফিসের বাইরে যাবে না। যদি যেতে হয় তাহলে আমার পারমিশন নিয়ে যাবে। জি ম্যাডাম। ও ম্যাডাম, আমি কিন্তু অফিসের উপরেই থাকি, উপরে যেতে পারবো? উপরে যাবে, অফিসে আসবে, গেটের বাইরে যাবে না, মনে থাকবে? জি ম্যাডাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোথায় যাচ্ছ? দোতলায়। দোতলায় যাচ্ছ, ভালো কথা। সোজা দরজায় নক করবে না, পাশেরটাতে নক করবে, ওটা হচ্ছে ম্যাচ। আপনার কথা শেষ? হ্যাঁ শেষ। শোনেন, ম্যাচের দরজা কোনটা আমি খুব ভালোভাবে চিনি, কারণ ওই ম্যাচের মধ্যে কালকে সারা রাত আমি ঘুমাইছি। আজকে সকালে এই দরজা দিয়ে বেরোই, এই সিঁড়ি দিয়ে আমি নিচে নেমে গেছি। ঠিক আছে? ঠিক আছে, যাও। এই শোনো, তোমার নাকে হাতে কি হয়েছে? আমার নাক আর হাত দেখে আপনার কি মনে আসছে? কন্দে কি হতে পারে? আমার তো মনে হচ্ছে কেউ তোমাকে আচ্ছা মতো পিটিয়েছে। কেউ যে আমার আস্থা মতো পিটাইছে, এই কথা আপনার কিসের জন্য মনে হলো? কারণ তুমি একটা আপাতমস্ত বেয়াদব। আমি বেয়াদব? আমি বেয়াদবের কি করলাম? আমি নিজের মতো করে সিঁড়ি দিয়ে উঠে আসতেছি, আমি কি আপনারা ডাকিছি? আপনি নিজেই আমার সাইডে বলে ডাকিয়ে কথা বলেন, আমার এখন আমার বেয়াদব করছেন। তুমি যে আমাকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছিলে, এটা বেয়াদবি না? ও, আপনারা না দেখে আমি ভান করে চলে আইছি, এটা বিরাট বেয়াদবি হয়ে গেছে, তাই না? আচ্ছা, আপনারা আমার দেখতে হবে কিসের জন্য সেটা কন দিন। শুধু দেখতে হবে না, দেখা হলে সালাম দিতে হবে, বেয়াদব ছেলে। এটা হচ্ছে শিষ্টাচার। ওরে বাপ রে বাপ, তাহলে তো বিরাট ভুল করে ফেলেছি। সরি, দাঁড়ান, সংশোধন করে নি। এই ধরেন আমি ঘুরে গেছি, আপনারা দেখেন, এই ঘুরে আপনারা দেখলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। এখন বলো কিভাবে হাত ভেঙেছো? আর কোয়েন না আঙ্কেল, ভালো মানুষ আর খুঁজে পাওয়া যাচ্ছে না জানেন। একটা লোক আমি সাথে বড় উপকার করলাম, 50,000 টাকা মনে করেন ধার দিলাম। টাকাটা যখন আনতে গেছি, সে লোক আমার টাকা ফেরত দিয়ে তো দূরের কথা, এক কথা লোকজন ডাইয়ে আমার মারিয়ে পিটে এই অবস্থা করলো। আমার তো শক্তি নেই, মার খেয়ে চলে আসলাম, কি করবো কর? আমার জানা মতো তুমি তো ঢাকায় নতুন এসেছো, এত টাকা কোথায় পেলে আর কাকেই বা ধার দিলে? আঙ্কেল, আপনি এটা কি করলেন? আপনি মনে হয় আমার ঠিক মাটিয়ে উঠতে পারেননি, আমি কোন বংশের লোক। আমার পরিবারের অবস্থা কিন্তু বিরাট ভালো, আপনি জানেন না। আমার কিন্তু অনেক জমি জমা, আমার যে চাষা 5-5 হচ্ছে ইউপি মেম্বার, জানেন না? তারপরে ওই যে চেয়ারম্যানের যে অফিস, তার পাশে যে বিরাট মার্কেটটা না, ওটা থামাগে। টাকা পয়সা কোনো সমস্যা, আমার টাকা আছে, ব্যাংকে পড়ি আছে, কি করবো কর? ব্যাংকে তুমি টাকাও ফেলে রেখেছো? কত টাকা? বেশি না আঙ্কেল, এই মাত্র 10 লাখ টাকা।
থাকলো ব্যাংকে পড়ে ভাবলাম থাক পরে একটা কিছু করা যাবে আর কি। ঠিক আছে ঠিক আছে, তুমি ওখান থেকে কিছু টাকা নিয়ে ভালো চিকিৎসার ব্যবস্থা করো, নইলে বিপদ হতে পারে। অনেক সময় হাত কেটে ফেলতে হয়। এটা কি করলেন আঙ্কেল? ওরে বাপ রে বাপ, আমি কালকে একটা বড় ডাক্তার দেখাবো। খুব একটা ভালো পরামর্শ দিলেন আঙ্কেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার শিউলি, আপনি আমার সারাদিন মেসে বসে থাকতে কয়ে এখানে এসে বসে রয়েছেন, তাহলে প্রমাণ করবেন কিভাবে? আপনারা কইলেন আমার বউ ছেলে মেয়েরে আইনে হাজির করবেন, কই নিয়ে আসেন দেখি। মোরা নতুন করে কাউরে আনতে হবে না, আমি প্রমাণ করেই বইয়ে দিছি। আপনি একা একা প্রমাণ করে বসে থাকলে তো হবে না, আপনি প্রমাণটা কিভাবে করলেন সেইটা তো আমার জানতে হবে। জি, একটু আগে আপনার পোলা আইয়ে মোর লগে দেখা করে গেছে। আমার পোলা এসে দেখা করে গেছে মানে? আমার পোলা এখানে কোত্থেকে আসবে? আপনার পোলা কোন হান দেখছে হ্যাঁ তুমি জানি না, হে মোরে কইয়া গেছে হ্যাঁ নাম খালিদ বিন জাকির। আরে কি আশ্চর্য কথা, আমার পোলার নাম জাকির কেন? আমার 14 গোষ্ঠীর মতো জাকির বলে আমি কাউরে চিনি না। হ্যাঁ, এখন তো আপনি তারে চিনবেন না, যে পোলার খোঁজ খবর লন না, খানা খরচার টাকা পয়সা দেন না, যে পোলার টাকার লেগে মেট্রিক পরীক্ষা দিতে পারে না, এখন কি আপনি তারে চিনবেন? ঠিক আছে, আমি তারে চিনলাম না, কিন্তু আপনি তারে আমার সামনে নিয়ে আসতেন, আমি তার সাথে পরিচিত হইতাম যে আমি তোমার বাবা, তুমি আমার ছেলে। জি হেইয়া মুই কইছিলাম যে চলো তোমার বাপের লগে দেখা করাই দিই। আপনি পোলা কি কইছে শুনবেন? মুই খারাপ বাপের লগে দেখা করবো না, মুই করে মাইটা যদি আপনার লগে দেখা করতে লই যাবো। শিউলি, আপনি কিন্তু বাড়াবাড়ি করতেছেন। সেই যে আমার পোলা, আপনার কাছে কোনো প্রমাণ আছে? জি, মুই প্রমাণ হাতে লইয়া বইয়া রইছি। আমার ছেলের ছবি? না, ছেলের বাপের ছবি। আমার ছবি? জি, আপনার জলজ্যান্ত ছবি। কই দেখি। দেখেন। ওই শিউলি, এই ছবি আপনি পাইলেন কোথা? আপনার পোলাই বলে দিছে। আমার পোলার কাছে এই ছবি আসবে কোত্থেকে? এই ছবি আমি কালকে সন্ধ্যায় তুলছি, 3 কপি পাসপোর্ট করব, আমি 2 কপি খুঁজে পাইতেছি, 1 কপি পাইতেছি না, এটা আপনি কই পেলেন? দেখেন, মুই এত ব্যাখ্যা বিশ্লেষণ করতে চাই না, আপনি ভাই আপনার মতো চলেন, মোরে মোর মতো থাকতে দেন। আরে শোনেন, আপনাকে তো প্রমাণটা এস্টাবলিশ করতে হবে। প্রমাণ এস্টাবলিশ করার লেগে মুই কি এখন রোকসানারে ডাকবো? রোকসানা আবার কে? আপনার পোলার মায়। প্রয়োজনে আপনি তারেও নিয়ে আসবেন, তারেও আমি দেখতে চাই। হাই, আপনার পোলাই আপনার লগে দেখা করতে চায় না, এরপর তো আপনার বউ আইবে আপনার লগে দেখা করতে না? যদি সে এখানে না আসে, সে কোথায় থাকে আপনি খুঁজে বের করেন, আমি আপনার নিয়ে তার সাথে দেখা করতে যাব। মোরা তো ঠেকা পড়ে নাই, আপনার লগে আপনার বউরে দেখতে যাবো। আপনার ইচ্ছা করলে আপনি নিজে দিয়ে দেখেন, পারলে কিছু খরচাপাতিও দিয়ে দিন। আপনি হ্যাঁ, মেসে আসি না আজকে। মেসেজ আর নাই, ঠিক আছে, আপনি অফিসের ভিতর ঢুকে পড়েছেন কেন? আপনি এত অবাক হইলে কেন অফিসে ঢুকে পড়ছি এটা কেমনে কমু? জি বলেন। আপনি খুব সুন্দর। হোয়াট? আর এইটাও যদি কয়ে দিতে হয় তাহলে এইসব প্রজেক্ট চালায় লাভ কি? যান বাসায় গিয়ে ঘুমান। আই স্টপ। আপনাকে আমি প্রথম যেদিন দেখেছি সেদিন থেকে আপনি উল্টাপাল্টা কথা বলেই যাচ্ছেন, এর মানেটা কি? বের হন এখান থেকে। হয়, বেশি বেশি টাকা ইনকাম কইরা সংসারটাকে টাকা দিয়ে বইরা থাও, টাকার বালিশ বানাও, টাকার তোষক বানাও, তারপর হইয়া থাও। তোমার কপালে বিয়ে আছে বলে মোর মনে হইতেছে। এই সেমরি, তোর না মুই কইলাম কাল বমু, কাল 3 তারিখ ঠিক হয়ে যাবে, তুই মোর বিয়া লইয়া কোনো কথা কবি না। তোমার বিয়ে নিয়ে কথা কবার মোর আর কোনো ইচ্ছাও নাই, মুই মোর বিয়ে কই দিলাম। কি করলি তুই? তুই কালি বিয়া করবি? কেউরে না পাইলে ওই সাজ্জাদ্রি বিয়ে করবো। তোমার কোনো সমস্যা আছে? টেহে দেও, টেহে দে, উল্টা ম্যানেজ করে হালাই। কত টাকা দিলে হইব? কত ওর দিবে? হ্যাঁ তো 5 লাখ টাকা খরচ করে হালাইছি। তোর অত লাগবো না, ভাই আছে না, তুমি 1-2 লাখ টাকা ম্যানেজ করে নিয়ে এসো, আমি এর মধ্যে সিস্টেম করে হালাবনি। আমাকে আবার কি করবে? আমি আপনাকে পুলিশে দেব, কাঠ গড়ায় দাঁড় করাবো। মানে? মানে আমি আপনার বিরুদ্ধে মামলা করব। আপনার একটা রিকোয়েস্ট করতেছি আমি, আপনি লোকমানের কাছ থেকে ঘুষ নিয়েন না। এই লোকটা কিন্তু বহুত কষ্ট করে টাকা জোগাড় করছে। আপনি যদি কাজটা করতে না পারেন, আপনি টাকাটা নিয়েন না, লোকটার অনেক ক্ষতি হয়ে যাব।